তো ঘড়ির কাঁটায় দেখো, ঘড়ির কাঁটায় কিন্তু 12টা 20 হয়ে গেছে। হ্যাঁ, ঘড়ির কাঁটায় 12টা 20 বেজে গেছে, সেটা ভালো কথা, কিন্তু তোমার হাতটা 6:30টার কাঁটায় কেন রাজুদা? সেই যে কালো পক্ষীরা। এইবার আমি বুঝলাম মানুষজন তোমার পরোটাকে পকেট পরোটা না বলে রকেট পরোটা কেন বলে। ওটা পকেট পরোটা দাদা, রকেট না। সরি দাদা, পকেট পরোটা। হ্যাঁ রকেটই বটে, তবে নাসার রকেট নাকি কালী পুজোয় ফাটানোর নেতানো রকেট সেটা বলতে পারবো না। তবে এখন আমি শিওর, না পকেট পরোটা না রকেট পরোটা, ওটা হলো বান্টু পরোটা। শিক্ষিত সমাজটার বাজিয়ে দিয়ে 12টা, গোটা রাজ্য জুড়ে চলছে শুধুই পরোটা পরোটা পরোটা। এন চলছে, তাই হাত মারা যাবে না, জেল থেকে ফিরেই পার্থ বলছে আমার বউ নিয়ে আমার একটা বান্ধবী থাকতে পারবে না। বৌদিবাজি করলে পরেই ধরা তুমি পড়বে। বৌদিকে বলবার রাত্রে ভাই যাচ্ছে, আজকে হবে। শীত এসেছে, মনটা তাই হুডি হুডি করছে, মাকে বলতেই মা বললো টাকাটা কি। বেশি অহংকার করলেই তুমি ঝড়ে উড়ে যাবে। ধাক্কা ধাক্কি করবে না, মাল কিন্তু পড়ে যাবে। তো নিউ মাইক নিউ সেটআপ। তো গাইস আজকে আমি কথা বলবো এক ওনার পরোটা কে নিয়ে। শক্তির উৎস হচ্ছে এই পরোটা। ও আচ্ছা, শক্তির উৎস পরোটা, তাই পরোটার উৎস কি? লোকজন তো বলছে তুমি পরোটা কিনে আনছো। আচ্ছা, কিনে বেচি, বানিয়ে বেচি, কুড়িয়ে বেচি, আমার বিজনেসটা আমাকে করতে দাও না। আরে বাবা, বিজনেস কেন করবে না, কিন্তু আমরা যে খাবারটা খাচ্ছি সেটা প্রপার হাইজিন মেনে তৈরি হচ্ছে কিনা সেটা জানার তো অধিকার আমাদের আছে নাকি? স্বাস্থ্যবিধি মেনেই আমরা নিজেরা তৈরি করি, হাইজিনটা মেনে চলি। ও আচ্ছা, তাই হাইজিনটা মেনেই চলো। তো একটু দেখি কেমন হাইজিন মানা হচ্ছে। দীর্ঘদিন ধরে একটা আরে কন্ডম বলো না, একেবারে বাংলায় বলা যাচ্ছে না, কন্ট্রোভার্সি বলতে হবে, বিতর্ক বললে কি হয়। কিন্তু আমি চাইছিলাম আমার এই পরোটার ঘরে ছবিটা দিতে, একটা জামিন, এটাতেই কিন্তু মানুষ আমাকে ভালোবেসে করি, সেইটাই আমার এই 12 বছরের কষ্টটা যাবে কোথায়। মানে ব্লগারদের দেখা দেখি না, আমারও খুব ইচ্ছা ছিল একদিন শিয়ালদা স্টেশনে গিয়ে রাজুদার পরোটা খাবো, কিন্তু আমার সেই ইচ্ছাটারও পুরো গাড় মারা গেল। আর রাজুদা, আমি তো হাইজিন মেনে চলতে বলেছিলাম, আর তুমি তো হাইজিনেরটা মেরে দিয়েছো, তাও ডগি স্টাইলে। এনজয় দ্য লাইফ ইয়ার। এবার হয়তো অনেকেই আমাকে বলবে ভাই রাজুদা তো গরিব মানুষ। আরে ভাই, রাজুদা যদি রোজ 400-500 পরোটা বিক্রি করেও গরিব হয়, আমি তো ভাই 8-9 মাস ধরে ভিডিও দিই না, আমি তো গরিব প্রো ম্যাক্স আলট্রা। मैं गरीब हूं। আর ভাই গরিব বড় লোকের কি আছে, হাইজিন মেনটেন করতে গেলে কি মুকেশ আম্বানি হতে লাগে নাকি গৌতম আদানি হতে লাগে? হ্যাঁ আমি মানছি এর থেকেও আনহাইজিনিক খাবার দাবার রাস্তার ধারে পাওয়া যায়, কিন্তু তারা তো বড় বড় এরকম হাইজিনের ভাষণ মারায় না। ইমিউনিটি পাওয়ার তো আছেই, যেহেতু আমরা স্বাস্থ্যবিধি মেনেই আমরা নিজেরা তৈরি করি। কি আরেকবার বলো। আমরা স্বাস্থ্যসাথী। হ্যাঁ ভুল করে হলো, তুমি ঠিকই বলেছো, স্বাস্থ্য বিধিকা তো পাতা নেই, কিন্তু তুমি এইরকম ভাবেই পরোটা বানাতে থাকলে একদিন স্বাস্থ্য সাথী কার্ডটা আমাদের লাগবেই লাগবে। কারণ যেই হাত তুমি পায়ের ওপরে দিচ্ছ সেই হাত আবার ওখানে দিচ্ছ, আবার সেই হাত পরোটাতে দিচ্ছ। আবার আরেকটা ভিডিওতে দেখলাম একটা মেশিন দিয়ে ময়দা মাখা হচ্ছে, সেই মেশিনটা আগে মাটিতে টেস্ট করা হচ্ছে, তারপর আবার সেই মেশিনটাই ময়দা মাখা হচ্ছে। বাহ রাজুদা বাহ। আর এইসব কথা শুধু আমি একা বলছি না, তোমার যেই ভিডিওতে 18 মিলিয়ন ভিউজ এসছে সেইখানকার মানুষজনই কমেন্টে বলছে। একজন বলছে চুলকানি পরোটা, গজব বেইজ্জতি। আরেকজন বলছে প্রথমে বান্টুতে হাত, তারপর পায়ে হাত, পরোটার টেস্ট তো এমনিতেই বেড়ে যাবে, জয় রাজুর পকেট পরোটা। আরেকজন বলছে বান্টু চুলকানো পরোটা। আরেকজন বলছে রাজুদা সাদা তেল দিয়ে পরোটা ভাজে আর বলে তেল ছাড়া। হ্যাঁ এই কথাটা অনেকবার আমি রাজুদাকে ভিডিওতে বলতে শুনেছি যে তেল ছাড়া পকেট পরোটা। অয়েল তেল ছাড়া সেই পরোটা, তেল ছাড়া মাল একবার খেয়ে দেখো। তো বেসিক্যালি তেল ছাড়া পরোটা হয় না, তেল ছাড়া যেটা হয় সেটাকে রুটি বলে। সেটা উনি বলতেই পারতো যে কম তেলের পরোটা, কিন্তু তা না বলে উনি বলে যে তেল ছাড়া পরোটা। এখানেও একটা মিথ্যে কথা। আর তাছাড়া রাজুদার কাছে গেলে এখন তোমরা কাস্টমাইজ কম্বো পেয়ে যাবে। মানে আগে সেই যেরকম মাখা কাকু ছিল, তার কাছে যাই নিয়ে যেত সেটাকেই মাখিয়ে দিত, এখন তোমরা রাজুদার কাছে যা নিয়ে যাবে সেটা দিয়েই কম্বো বানিয়ে দেবে। বাতাসা, এটা নকুল দানা, এরপরে আবার হরলিক্স, তরকারিতে হরলিক্স, এরপর এই যে লাল লাল, এই যে কাসুন্দি, এই যে কাঁচা লঙ্কা, এই যে বিট লবণ। ওই সেরা রাজুদা সেরা। তো সবই তো দিলে, কিন্তু বিষটা কেন বাকি রাখলে? ওটাও মিশিয়ে দাও, খেয়ে টপকে যাই। তবে এখানেই শেষ নয়, কখনো দুধের সাথে, তো কখনো বাদামের সাথে, কখনো বাটারের সাথে, কখনো কাসুন্দির সাথে পরোটা নিয়ে এইসব বাকচুদি গুলো ডেলি চলছেই। এরকম নিগিন্নিপনা দেখিনি বাপু। যাই হোক, যাই বানাক না কেন পরোটাই তো আলটিমেটলি। তো চলো জেনে নি রাজুদা 1 মিনিটে কটা পরোটা বানাতে পারে। তুমি 1 মিনিটে কতগুলো পরোটা বানাতে পারবে? 30টা। 30টা?
1 মিনিটে 30টা পরোটা, আই মিন 2 সেকেন্ডে একটা, মানে 1 2 রাজুদার একটা পরোটা হয়ে গেল। এছাড়াও রাজুদাকে ভালোবেসে অনেকেই রাজুদার দোকানে খাবার নিয়ে আসে, আর রাজুদা সেগুলোকে গদ গদ করে খায়, সেটা নর্মাল ব্যাপার, কিন্তু সেটা নিয়েও এখন রাজুদার সমস্যা আছে। দয়া করে কোনো কন্টেন্টের কোনো খাবার, মাছ, মাংস, ডিম এসব এনো না, এসব করতে গেলে আমার ব্যবসা জায়গাটার প্রবলেম হয়ে যাচ্ছে। এমনি আসো, কন্টেন্ট করো, ভিডিও করো। আরে রাজুদা, লোকের তোমার জন্য খাবার বানিয়ে আনাতে যদি তোমার প্রবলেম থাকে, তুমি তখনই সেটা তাদের মুখের ওপরই কেন বলে দাও না? তখন তো দাও দাও করে নিয়ে নাও, পিস দাও, সিনার পিস দাও, গদ গদ করে গিলে নাও, আর পরবর্তীকালে গিয়ে তাদেরকেই দোষ দিয়ে দাও। स्टाइल है बाबू भैया, राजू का स्टाइल। তবে রাজুদা মানুষটা অতটাও খারাপ না। রাজুদা দেখি আজকাল দান ধ্যান পুণ্য কাজে খুব মন, যদিও স্ক্রিপ্টেড, তবু করে তো। দোকান থেকে মাছ ভাত কিনে খাবে, মাছ ভাত কিনে খাবে তুমি, এটা দিয়ে মাছ ভাত খাবে। হ্যাঁ, বাহ, কি অ্যাক্টিং কর রহা है। তো ব্লগারদের সৌজন্যেই দেখতে পাই বেশ কয়েকদিন আগে রাজুদার দোকানে একটা বাচ্চা, ছোট বাচ্চা, হয়তো খেয়ে টাকা না দিয়ে ধরা পড়ে যায় রাজুদার কাছে। ও আর ওর মামা ঠিকমতো রীতিমতো লাইন দিয়েছে, কেউ লাইনে ছিল। ওর মামা 4টে পাওয়াটা দিয়েছে, ও 2টো পাওয়াটা খেয়েছে, খেয়ে মামা ভেগে গেছে, ভাগনা থেকে ধরা পড়ে গেছে। এবার দেখো, খেয়ে টাকা না দেওয়া, চুরি করা, এগুলোকে তো আমি কোনোভাবেই সমর্থন করি না, কিন্তু তাই বলে রাজুদা এইটুকু একটা ছোট বাচ্চাকে বলছে যে ওকে দিয়ে কাজ করিয়ে নেবে। এখানে বসে থাক, এইসব মেজে ধুয়ে দিবি, তারপর পয়সা উসুল হয়ে যাবে। এরকমই চলতে থাকার পর কিছুক্ষণ পরে এই বাচ্চাটা একটা 20 টাকার নোট বার করে রাজুদার হাতে দেয়, কিন্তু রাজুদা বলে আরো কিছু টাকা পাই, সেই টাকাটা মেটাতে না পারলে ওকে দিয়ে বাসন মাজানো হবে। মাসুম বাচ্চা তো, আর 8 টাকা কে দেবে? বের কর, নালে কিন্তু ধুয়ে মেজে যেতে হবে। জানি না রাজুদা কথাটা তুমি সিরিয়াসলি বলেছো নাকি বাচ্চাটার সাথে মজা করে বলেছো যাতে ও টাকাটা দেয়, আমি ঠিক বলতে পারবো না, কিন্তু ক্যামেরা যখন চলছে তুমি জানো, তখন তো এই ধরনের কথাগুলো বলার সময় একটু সতর্ক থাকা উচিত। আর তুমি কি জানো না 14 বছরের নিচে কোনো বাচ্চাকে দিয়ে কাজ করানো আইনত অপরাধ? জানি না। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ। ভিডিওটা খুব বড় করার ইচ্ছা ছিল, কিন্তু শরীরটা খুব খারাপ, আর পাচ্ছি না। আর রাজুদা একজন কিউট মানুষ, খুব ভালো মানুষ। আমি জানি না রাজুদা এগুলো কেন করছে, কারো বাড়ে উঠে করছে কিনা, তো আমি বলতে পারবো না, কিন্তু আমি চাই না রাজুদা নন্দিনী দি, রানুদি, বাদাম কাকুদের মতো হারিয়ে যাক। আর ভিডিওটা দেখে রাজুদাকে হেড দেওয়ার কোনো দরকার নেই, ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য ছিল, তাই এন্টারটেইনমেন্ট হিসাবেই নাও। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও, ভালো লাগলে শেয়ার করে দাও, এন্ড যারা যারা নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পেজটা ফলো করে দিয়ে প্লিজ পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের মতো টাটা। যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও করে নিও, জানি কেউ করবে না, তবুও বলা টাটা। এই চলে আয় এখানে, কাম জয়েন 5 ফর দ্য কুক আপ, বসে থেকে লাভ কি বলে এবার স্টার্ট আপ, জীবনের প্রাইস কত তুই এবার মার্ক আপ, বেচ করি না ভয়, আমরা লিড করি সিন, বন্ধুরা ওজি আমরা সব আমরা গ্রিন, বেড়া খেলায় যে আমরা মানি না হার, এখন ইনকামিং ডো পুরো 4K স্ক্রিন, যা হবে দেখা যাবে জীবন স্বাধীন, গ্র্যামি আমার হাতে এলে উড়বো সেদিন, ক্র্যাক গেমি পুরো কোলসি আছে, নাম্বার 5 পুরো গ্রিন।